আসসালামু আলাইকুম, আমি এমডি রাকিব। আপনাদেরকে গত পর্বে HTML এ কিভাবে লিঙ্ক তৈরি করতে হয় সেটা দেখানো হয়েছে। তো আজকে আমি আপনাদেরকে যে লেসনটি দেখাবো সেটা হচ্ছে কিভাবে HTML এ ইমেজ ক্রিয়েট করা যায়, সেই কোডিংটি আজকে আপনাদেরকে দেখাবো। তো আজও আমার সেই চারটি উদাহরণ দ্বারা আপনাদেরকে দেখাবো। তো প্রথম উদাহরণটি যেটা হচ্ছে, আমরা সাবলাইম টেক্সটি প্রোগ্রামটি চালু করি। দেন দ্বিতীয় নাম্বার যে স্টেপ আছে সেটা হচ্ছে আমরা ফাইলটিকে অবশ্যই সেভ করব। তো আমি ফাইলটিকে সেভ করতেছি নিউ ফোল্ডারে ইমেজ নামে, image.html। তো অবশ্যই কোনো কিছু লেখার পরে .html এক্সটেনশনটি ব্যবহার করতে হবে, সেভ। তো এখন আসুন যে আমি ইমেজ তৈরি করার জন্য যে কোডিংটি আছে সেটা আমি এখন করব। দেখুন আপনারা, HTML টাইটেল আমি ইমেজ দিব টাইটেলে। দেন বডির ভিতরে আমি ইমেজ ক্রিয়েট করতে হলে আপনার যেই কাজটি করতে হবে, যে সবার আগে আপনার আমি যেই ফাইলটি যে ব্রাউজ মানে HTML ফাইলটি আমি যেই সেভ করছি, ফাইলের ভিতরে সেভ করছি, তো ওই ফাইলের ভিতরে আমাদের ইমেজেস নামক একটি ফোল্ডার তৈরি করতে হবে। দেন ওই ফাইলটির ভিতরে আমরা যে ইমেজটি আমাদের ব্রাউজারে ওপেন করব HTML ট্যাগের মাধ্যমে, তো ওই ইমেজটি আমাদের ইমেজেস ফাইলের ভিতরে একটি ফাইল করে ওই ফাইলের ভিতরে এই ইমেজটি রাখতে হবে। দেন আমি আগেই রেখে দিছি, তো আপনারা অবশ্যই বুঝতে পারবেন দেখলেন। তো এখন আসুন কোডটি করি। ইমেজ সোর্স, তো src সোর্স, এটাকে শর্টকাটে সোর্স বলা হয়। দেন আমি এই যে আপনাদেরকে আগেই দেখেছি যে নিউ ফোল্ডারের ভিতরে এই ইমেজ ব্রাউজারের পাশে একটি ইমেজেস নামক ফোল্ডার তৈরি করছি। তো আমি এই ইমেজটিকে ব্রাউজার ওপেন করতে হলে আমার এই ইমেজেস ফোল্ডারকে এখানে দিতে হবে, মানে এখানে লিখতে হবে। দেন ফ্ল্যাশ, তো এখানে আরেকটু ব্যাপার আছে, হ্যাঁ। তো এখানে আরেকটি ব্যাপার যেটা আছে সেটা হচ্ছে আমরা যেই ইমেজটি দিব, তো সেই ইমেজের নাম যেটা নিচে লেখা থাকবে, যেমন এই যে রিনেমে লেখা আছে লিঙ্ক। সো আপনারা চাইলে অন্য কোনো ইমেজ দিতে পারবেন, কিংবা দিয়ে রিনেম, মানে এই রিনেমে গিয়ে আপনারা কোনো কিছু লিখতে পারবেন, এবং যেটা আপনারা লিখবেন দেন সেটাই আমাদের ইমেজেস ফ্ল্যাশ, মানে এই ফোল্ডারটির নাম ফ্ল্যাশ, আমাদের লিঙ্ক ইমেজের নামটা ডট, আমাদের এই ইমেজটি আছে আপনার জেপিজি, ঠিক আছে। আমরা প্রপার্টিসে দেখি যে জেপিজি, আপনারা চাইলে পিএনজিও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো লিঙ্ক ডট জেপিজি, দেন alt, তো এটা ব্যবহার করা হয় যে আমার মানে এই ইমেজটিকে একেবারে করার জন্য, যে ক্রিয়েট করার জন্য, যে এখানে আমার ইমেজটি থাকবে এই ব্রাউজারে, এই কারণে alt ট্যাগটি ব্যবহার করা হয়। তো এই হলো আমার ইমেজ সোর্স, মানে কোনো কিছু লেখার পরে, মানে ইমেজ সোর্সের পরে ডাবল কোটেশনের ভিতরে অবশ্যই আপনাকে যেই ফাইলের ভিতরে আপনি আপনার ছবি রাখবেন অবশ্যই ওই ফাইলটাকে উল্লেখ করতে হবে। দেন ফ্ল্যাশ, দেন আপনার যেই ইমেজটি রাখবেন ওই ইমেজের নাম দিয়ে ডট জেপিজি এক্সটেনশনটি ব্যবহার করতে হবে। তারপর আপনি alt দিয়ে আপনার যেই ইমেজের নামটি, সেই ইমেজের নামটি জাস্ট উল্লেখ করে দিবেন এখানে। তো Ctrl+S সেভ। তো এখন আমরা দেখি আমাদের ব্রাউজারে ওপেন করে দেখি যে আমাদের এই ইমেজটি আসলো কি না। তো এই যে আমার ইমেজটি, এই দেখুন আমি এখানে আমার এই ইমেজের ভিতরে আমি আমার এই পিকটি ব্যবহার করছি। দেন আমার ব্রাউজারে ওপেন করার সাথে সাথেই এই ইমেজটি চলে আসছে ডিসপ্লেতে।
তো আমরা চাইলে এই ইমেজটিকে ছোট বড় যে কোনো আকৃতিতে আমরা সাজাতে পারি। যেমন উইথ যদি আমি ধরেন 220 আর 220 দেই, তো দেখুন ইমেজটি ছোট হয়ে গেছে। তো আমি চাইতেছি ইমেজটি মানে একটু হাইটে একটু লম্বা হোক। তো এখানে হাইট ধরেন 168 দিলাম। এই দেখুন আমার ইমেজটি একটু লম্বা হয়ে গেছে। তো আমি যদি চাই যে আমি ইমেজটিকে আরও লম্বা করব, তো আমি ইমেজের সাইজ 200 দিয়ে দেখি কীরকম নেয়। তো দেখতে পাচ্ছেন আমার ইমেজটি আরও লম্বা হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের ইমেজ যেভাবে মন চায় সেভাবে সাজাতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনি চাইলে আপনার ছবিও ক্রিয়েট করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এইভাবে আর কি দেখুন এইভাবে আর কি আপনার ইমেজ তৈরি করা হয় HTML এ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্তই। তো আশা করব আপনারা আমার ভিডিওটি দেখে শিখতে পারছেন। আর আমার সাথেই থাকবেন, সাবস্ক্রাইব লাইক দেন আমার ভিডিওতে দিবেন এবং বেশি বেশি দেখবেন। সামনে আরও অনেক কিছু নিয়ে আসতেছি আপনাদের মাঝে। তো নেক্সট লেসনে যা আপনাদেরকে শেখাবো সেটা হচ্ছে যে একটি লেখার নিচে কিভাবে লাইন দাগ দেওয়া যায় কিংবা একটি লাইন করা যায়, সেইটা একটি আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আপনারা এটা বারবার প্র্যাকটিস করুন। আমার আরও অনেক ভিডিও আমি আগে দিয়েছি, তো ওগুলোও দেখুন, প্র্যাকটিস করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং সবাইকে দেখার সুযোগ দিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।